স্বৈরাচারের হাত থেকে দেশ মুক্ত করেছেন বলে মনে করবেন না যে পুরোপুরিভাবে দেশ স্বাধীন হয়ে গেছে। স্বৈরাচারের যে উপরের লেভেলের 2-4 জন কে আপনি দেশ থেকে তাড়িয়ে দিলেও দেশের যে নিম্ন শ্রেণীর বা এই যে স্বৈরাচারের দোসর যারা তারা কিন্তু ঠিকই টিকে আছে বহাল তবিয়তে, এবং অর্থ, প্রতিপত্তি, সম্পদ এসব কিন্তু তাদের কাছে এখন আছে। তো ধীরে ধীরে তাদেরকে শনাক্ত করতে হবে এবং তাদের যে অবৈধ সম্পদের পাহাড় সেগুলো কিন্তু দূষীভূত করতে হবে এবং সেগুলো কিন্তু সরকারি কোষাগারে আনতে হবে। এই কাজটা কিন্তু শুধু সরকার নয়, আপনি যা ছাত্র বা আমরা সাধারণ জনগণ যারা আছি সেটি কিন্তু আমাদেরও। যে পর্যন্ত পূর্ণ স্বাধীনতা বা আমরা বলবো যে পূর্ণ বিজয় আনতে না পারবো সে পর্যন্ত কিন্তু ছাত্র জনতাকে মাঠেই থাকতে হবে। মাঠেই থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। দুর্নীতি, ঘুষখোর, এই যে চাটুকার এবং যারা আছে তাদেরকে কিন্তু নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করতে হবে এবং তাদের উঠে দাঁড়াতে দেওয়া যাবে না। তাদের কিন্তু যথেষ্ট অর্থ পাওয়ার রয়েছে, লোকবল রয়েছে, তারা যে কোনো মুহূর্তেই জনসাধারণের উপরেও অথবা এই যে সরকার, বর্তমান সরকার এর উপর আঘাত হানতে পারে। এই যে স্বৈরাচার বিদেশ থেকেও কিন্তু হুঙ্কার দিচ্ছে বিভিন্ন রকমের। তো এগুলো প্রতিহত করতে, এগুলোর বিরুদ্ধে লড়তে অবশ্যই কিন্তু মাঠে থাকতে হবে। মাঠ ছেড়ে গেলে হবে না। যখনই প্রয়োজন ছাত্র জনতার অথবা সাধারণ জনগণের ডাকা মাত্র দ্রুত মাঠে ফিরে আসতে হবে এবং এদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। স্বাধীনতা রক্ষা করার যে কঠিন অর্জনের চেয়ে সেটি কিন্তু আসলে আমরা জানি, এটি কিন্তু আসলে বাস্তবে রূপদান করতে হবে। এবার আপনাদের সবারই প্রচেষ্টা এবং আন্তরিক সহযোগিতা না হলে এটি সম্ভব হবে না। ধন্যবাদ।